তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। বোলপুরের আইসিকে অনুব্রতর কদর্য আক্রমণ নিয়ে জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। ইতিমধ্যেই পুলিশের কাছে দুবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন, কিন্তু কোনো রিপোর্টেই সন্তুষ্ট না হয়ে এবার সশরীরে দিল্লিতে ডেকে পাঠানো হলো বীরভূমের পুলিশ সুপারকে। 1 জুলাই বেলা 12টার সময় জাতীয় মহিলা কমিশনের অফিসে ডেকে পাঠানো হয়েছে বীরভূমের এসপিকে। তিনি যেতে না পারলে তার জায়গায় উপস্থিত থাকতে হবে বোলপুরের অ্যাডিশনাল এসপি বা বোলপুরের এসডিপিওকে। আজকে বাংলায় পুলিশের অবস্থাটা কোন জায়গায় আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি, প্রথম চিঠি দিয়েছি আমরা, সাথে সাথে আমাদের ডিজি পুলিশকে দিয়েছিলাম, এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে 72 ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন এবং তিনি কমপ্লাই করেছেন, উইচ ইজ পিঠ ঠেকানো দায় সারা একটা হওয়ালে না, সেই ধরনের, মানে ধরি মাছ নাচই পানি। আমরা একেবারেই এই যুক্তিতে, এই বক্তব্যে পুলিশের খুশি হইনি, যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে 1 তারিখে। এটা পুলিশ সুপারকে যে সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে সেগুলি হলো এফআইআর ও সংশ্লিষ্ট জিডি এন্ট্রি, ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফ, মেডিকেল ও ফরেন্সিক রিপোর্ট, স্পর্শকাতর এফআইআর সংক্রান্ত নথি, ম্যাজিস্ট্রেটের কপি এবং তদন্তে অগ্রগতির রিপোর্ট। পুলিশ সুপারকে ডেকে পাঠিয়ে চিঠিতেই জাতীয় মহিলা কমিশনের তরফে বলা হয়েছে 20 দিন পেরিয়ে গেলেও কলকাতার ফরেন্সিক বিভাগের কাছ থেকে এখনো রিপোর্ট পাওয়া যায়নি। এটা গ্রহণযোগ্য নয়। কলকাতার ফরেন্সিক বিভাগকে চিঠি দিয়ে এখনই রিপোর্ট চাওয়া হোক। জাতীয় মহিলা কমিশন যদি অনুব্রত মণ্ডলের কেসে এসপিকে তলব করে থাকেন, তাহলে বীরবাহা হাঁসদার কেসটা সুমোটো করে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতাকে কেন তলব করেননি? তাকে বলল আমার জুতার নিচে থাকে। জাতীয় মহিলা কমিশন তখন কেন চিঠি দেয়নি? তখন কেন নিন্দা করেনি? তখন কেন তলব করেনি? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, সাক্ষী মালিক কোথায় থাকে? কেন ব্রিজভূষণকে তলব করেনি? বিজেপির এমপি যার বিরুদ্ধে ন্যায় বিচারছে, মহিলা কুস্তিগিররা রাস্তায় বসেছিল, তাদেরকে পুলিশ দিয়ে মারা হলো। তখন মহিলা কমিশন কোথায় ছিল কেন্দ্রের? পুরো দলদাসের কাজ করছে এরা। এটা সম্পূর্ণ জাতীয় মহিলা কমিশনের সিদ্ধান্ত, আপনি স্বাভাবিকভাবেই করবেন। তিনি ওই জেলার পুলিশের সর্বোচ্চ কর্তা, তারই অধস্থ একজন অফিসার, তাকে যদি এ ধরনের হেনস্থার শিকার হতে হয়, তার পরিবারের উপরে যদি এহেন আক্রমণ চলে, এবং সেক্ষেত্রে গোটা পুলিশ প্রশাসন কার্যত নতজানু হয়ে এই সরকারের কাছে আত্মসমর্পণ করে ফেলে, নিজেদের ওথ ভুলে গিয়ে, নিজেদের অবস্থান ভুলে গিয়ে, একজনের পর একজন আইপিএস অফিসার, ডিজি পর্যন্ত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তিনিও নীরব হয়ে গেছেন, আত্মসমর্পণ করে ফেলেছেন, তাহলে মহিলা পুলিশ কমিশন কি করবে? তারা ডেকেছে। এর আগে রিভাইসড অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পাশাপাশি চিঠিতেই জাতীয় মহিলা কমিশন বলেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলার শালীনতা লঙ্ঘন করার উদ্দেশ্যে শব্দ প্রয়োগের জন্য ভারতীয় ন্যায় সংহিতার 79 ধারা, শান্তি নষ্ট করতে প্ররোচনা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করার জন্য 352 ধারা এবং মহিলার শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক বল প্রয়োগের জন্য 74 ধারায় মামলা রুজু করা হোক। এবারও চিঠিতে তাদের তরফে বলা হয়েছে এফআইআর অনুযায়ী যে ধারাগুলি দেওয়া হয়েছে তা অভিযোগের গুরুত্ব অনুযায়ী যথেষ্ট নয়। কোন কোন ধারা যুক্ত করতে হবে তা কমিশন আগেই জানিয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।